বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা। বাংলাদেশ ক্রিকেটে ফিরতে চাচ্ছে পুরনো সেই লিডারশিপ ম্যাজিক। একসময় মাঠে যার নেতৃত্বে খেলেছেন তামিম ইকবাল, সেই মাশরাফি বিন মুর্তজা এবার ফিরবেন বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকায়। দীর্ঘদিন আড়ালে থাকা ম্যাচকে কি আবার সামনে নিয়ে আসবেন তামিম, নাকি এই গল্প এখানেই শেষ? বন্ধুত্ব, শ্রদ্ধা আর দেশের ক্রিকেট সবকিছু মিলিয়ে এক বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে তামিম। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটে আবারও পরিবর্তনের হাওয়া বইছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন তামিম ইকবাল। মাঠের ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার তিনি দায়িত্ব নিয়েছেন বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে। তবে দায়িত্ব নেওয়ার পরই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি কি আবারও ফিরিয়ে আনবেন তার পুরনো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে? মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম। 2020 সালের 6 মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই সাবেক অধিনায়ক। সেই ম্যাচেই নেতৃত্ব ছাড়েন তিনি। বিদায়ের মুহূর্তে পুরো স্টেডিয়াম আবেগে ভাসলেও সবচেয়ে স্মরণীয় দৃশ্য ছিল তামিম ইকবালের কাঁধে চড়ে মাঠ ছাড়েন মাশরাফি। সেই দৃশ্য যেন দুই প্রজন্মের নেতৃত্ব ও ভালোবাসার প্রতীক হয়ে আছে আজও। এরপর কেটে গেছে প্রায় 6 বছর। 43 বছর বয়সী মাশরাফি আর মাঠে ফিরবেন না, এটা প্রায় নিশ্চিত। কিন্তু অবাক করার বিষয় হলো, মাঠের ক্রিকেট ছাড়ার পর ধীরে ধীরে ক্রিকেট প্রশাসন থেকেও দূরে সরে গেছেন তিনি। কিছুদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন এই সাবেক অধিনায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে কি একজন লিডারকে আড়ালে রাখা উচিত, বিশেষ করে যখন দেশের ক্রিকেটে প্রয়োজন অভিজ্ঞ, সৎ এবং গ্রহণযোগ্য নেতৃত্বের? এখানেই সামনে আসে তামিম ইকবালের নাম, কারণ তার ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে মাশরাফির অধীনে। কখনো অধিনায়ক হিসেবে, কখনো বড় ভাই হিসেবে মাশরাফি সবসময় আগলে রেখেছেন তামিমকে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তাদের সম্পর্ক ছিল গভীর। তামিম নিজেও একাধিকবার স্বীকার করেছেন মাশরাফি তার ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। করোনা সময়ে একাধিক লাইভ সেশন ও সাক্ষাৎকারে মাশরাফিকে সামনে এনেছেন তিনি। তার নেতৃত্ব গুণ, সততা এবং দলের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন বারবার। এখন যখন তামিম নিজেই বোর্ডের দায়িত্বে, তখন অনেকেই আশা করছেন তিনি সেই সম্মান ও বিশ্বাসের প্রতিদান দেবেন। আর সেটি হতে পারে মাশরাফিকে আবারও ক্রিকেটে ফিরিয়ে এনে, তবে ভিন্ন ভূমিকায়। কারণ মাশরাফির মতো অভিজ্ঞ একজন মানুষ বোর্ডে থাকলে তা শুধু প্রশাসনিক স্থিতিশীলতাই আনবে না, বরং খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের দূরত্বও কমাবে। তিনি জানেন মাঠের বাস্তবতা, বোঝেন খেলোয়াড়দের চাহিদা, আর সবচেয়ে বড় কথা, তিনি গ্রহণযোগ্য একজন নেতা। বর্তমানে দেশের ক্রিকেটে যে অস্থিরতা চলছে তা সামাল দিতে এমন একজনের প্রয়োজন যিনি নিরপেক্ষ, দৃঢ় এবং অভিজ্ঞ। আর এই তিনটি গুণই রয়েছে মাশরাফির মধ্যে। সব মিলিয়ে এখন বলটি তামিম ইকবালের কোর্টে। তিনি চাইলে মাশরাফিকে নতুন ভূমিকায় ফিরিয়ে এনে দেশের ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা করতে পারেন। আর যদি তা হয়, তাহলে হয়তো আবারও দেখা যাবে সেই পুরনো জুটি তামিম ও মাশরাফি, তবে এবার মাঠে নয়, বোর্ডরুমে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা যাই হোক না কেন, এটা নিশ্চিত এই সিদ্ধান্ত বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। এখন শুধু অপেক্ষা তামিম কি করেন।